নমস্কার, বেঙ্গল স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই আমাদের কাছে চলে এসছে উচ্চ মাধ্যমিক 2025-এর নতুন বাংলা সিলেবাস আপডেট করে দেওয়া হয়েছে। অনেক কিছু পরিবর্তন রয়েছে। সেমিস্টার পদ্ধতিতে তোমাদের পরীক্ষা দিতে হবে এরপর থেকে। উচ্চ মাধ্যমিক আর থাকলো না, এখন থেকে সেমিস্টার পদ্ধতিতে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং একই সঙ্গে বলে রাখি, এখন কিন্তু একাদশ শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে তোমাদের। তাহলে আমাদের পড়াশোনার দায়িত্ব কিন্তু অনেকটা বেড়ে গেল। তোমাদেরকে সেই দিকে নজর রাখতে হবে। তাহলে চলো দেরি না করে শুরু করি এবং দেখে নিই কীভাবে, কোন দিক থেকে আমাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে, কিভাবে আমাদের পড়াশোনা করতে হবে এবং কোন কোন জায়গাগুলো আমাদের নতুন এলো এবং কোন কোন জায়গাগুলো আমাদের আগে থেকেই ছিল। এমন কিছু কিছু গল্প, উপন্যাস, প্রবন্ধ কিন্তু আমাদের আছে। তাহলে দেখো, সেমিস্টার পদ্ধতিতে আমাদের যে বিষয়টি রয়েছে সেটা প্রথম সেমিস্টার, অর্থাৎ বাংলা ক বিভাগের একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার, পূর্ণমান 40, অর্থাৎ 40 নম্বরে আমাদের এই প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে। এবং এই প্রথম সেমিস্টারের পরীক্ষার মধ্যে কি থাকছে? গল্প পুঁই মাছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি খুব সুন্দর গল্প পুঁই মাছা। প্রবন্ধ থাকছে বিড়াল নামক একটি প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কবিতা থাকছে দুটো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, এবং সাম্যবাদী, যেটি কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছে। এই কবিতাগুলো তোমাদের পড়তে হবে। দ্বিতীয় যে বিষয়টি, খুব শীঘ্রই তোমরা আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তোমরা অবশ্যই আপডেট বই পেয়ে যাবে বাজারে। তো তার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। আর দেখো, এখানে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থরথরে বুড়ো, এই গল্পটা কিন্তু আমাদের রয়ে গেল। ঠিক আছে। ভারতীয় কবিতা হিসেবে আমাদের নতুন করে এলো চারণ কবি ভারভারা রাও, অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। ভাষার ইতিহাসের মধ্যে আমাদের পড়তে হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। ঠিক আছে। আর বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির বিভাগে পড়তে হচ্ছে পর্ব 1 নাম দেওয়া হয়েছে এখানে। এবং এখানে আমাদের প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য পড়তে হচ্ছে। এখানে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ বিজয়, এই সমস্ত সাহিত্যের সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা ডিটেলে যখন ক্লাস করব তখন অবশ্যই তোমরা জানতে পারবে, আমাদের সঙ্গে থেকো। দেখো, বাংলা ক একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে কি বলা হয়েছে। একইভাবে দ্বিতীয় সেমিস্টারেও আমাদের পূর্ণমান 40 রয়েছে। এবং এখানে গল্প পড়তে হচ্ছে দুটো, একটা হচ্ছে ছুটি গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং দ্বিতীয় যেটা পড়তে হচ্ছে তেলেনাপোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্র। দেখো, তেলেনাপোতা আবিষ্কার কিন্তু তোমাদের একাদশ শ্রেণীতে ছিলই, সেটাকে একইভাবেই রাখা হয়েছে, এটাকে পরিবর্তন করা হয়নি, কিন্তু নতুনভাবে আমাদের ছুটি গল্পটা অ্যাড করা হয়েছে। কবিতা দেওয়া হয়েছে বিদ্যাপতির বৈষ্ণব পদাবলীর ভাব সম্মিলন পর্যায়ের একটি কবিতা দেওয়া হয়েছে। লালন শাহ ফকিরের গান দেওয়া হয়েছে, লালন শাহ রচিত। এবং নুন কবিতাটা কিন্তু আমাদের আগে থেকেই একাদশ শ্রেণীতে ছিল, সেটা কিন্তু আমাদের অপরিবর্তিতভাবেই রাখা হয়েছে। নাটক এখানে যুক্ত হয়েছে নতুন করে, আগুন, বিজন ভট্টাচার্যের আগুন নাটক আমাদের পড়তে হবে। এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে আমাদের পড়তে হচ্ছে পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলী। এবং তাছাড়াও বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এই সমস্ত কিন্তু আমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে থাকছে, এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। তারপরে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির যে বইটি তোমাদের আলাদা করেছিল, সেখানে পর্ব 3 হিসাবে আমাদের এই দ্বিতীয় সেমিস্টারে পড়তে হচ্ছে, সেটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্য, যেখানে যুগের আধুনিকতা, ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা, নাট্যমঞ্চ, প্রবন্ধ, অর্থাৎ 70 দশক পর্যন্ত এই সমস্ত জায়গাগুলো আমাদের পড়তে হচ্ছে। দ্বিতীয় যে জায়গাটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে লৌকিক সাহিত্য, যেখানে আমাদের ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, কবিতা, মহাকাব্য, আখ্যানকাব্য, গীতিকবিতার ধারা, এই সমস্ত জায়গাগুলো থাকছে। কবিতার মধ্যে পড়তে হচ্ছে আমাদের মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও তার পরবর্তী ধারার যে সমস্ত কবিরা রয়েছেন সেই কবিদের সম্পর্কেও আমাদের পড়তে হবে। কথা সাহিত্যের মধ্যে যেখানে ছোট গল্প উপন্যাস রয়েছে, কোন কোন কবির বা কোন কোন লেখকের ছোট গল্প উপন্যাস পড়তে হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং তার পরবর্তী লেখকদের কথাও আমাদের কথা সাহিত্যের আওতায় পড়ছে। ঠিক আছে। নাটক পড়ছে হচ্ছে আমাদের মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য এবং তার পরবর্তী ধারার যে সমস্ত লেখকরা নাটক লিখেছেন সেই সমস্ত লেখকদের সম্পর্কে এবং নাটক সম্পর্কেও আমাদের জানতে হচ্ছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রবন্ধ রচনা এসছে। এবং এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে কি বলেছে? রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বা বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। এটা হচ্ছে আমাদের
তৃতীয় সেমিস্টারে থাকলো। এইবার আমাদের দ্বাদশ শ্রেণীতে চলে আসলো। তার মানে আমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার মিলে একাদশ শ্রেণীর পরীক্ষা, এবং তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার মিলে আমাদের হয়ে যাচ্ছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। তার মানে ফাইনাল যে আমাদের মার্কশিটটা আসবে সেটাতে কিন্তু আমাদের একাদশ শ্রেণীর যে নম্বর আমরা পাচ্ছি সেটাও গুরুত্বপূর্ণ থেকে যাচ্ছে, এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটাও আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কেমন? দেখো, দ্বাদশ শ্রেণীতে তৃতীয় সেমিস্টারে যে থাকছে কি থাকছে গল্প, এখানে একটাই কবিতা গল্প থাকছে, সেটা হচ্ছে আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্প। এটি একটি হাতিকে নিয়ে লেখা গল্প, তোমরা যখন পড়বে খুব মজাদার একটা গল্প। কবিতা অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত, যে সাম্প্রতিক কবি আমাদের শ্রীজাতর লেখা একটি অন্ধকার লেখাগুচ্ছ, এই কবিতাটা থাকছে। দিগ্বিজয়ের রূপকথা, নবনীতা দেবসেনের লেখা, এই কবিতাটাও পড়তে হচ্ছে। প্রবন্ধ লিখতে হচ্ছে বাংলা ভাষা, এই প্রবন্ধটা স্বামী বিবেকানন্দের লেখা, এই প্রবন্ধটা তোমাদের পড়তে হচ্ছে। ভারতীয় গল্প হিসেবে থাকছে পোটরাজ, শঙ্কর রাও খারাট, অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। ঠিক আছে, এটা ভারতীয় গল্প। আন্তর্জাতিক কবিতা হিসেবে থাকছে তার সঙ্গে, পাবলো নেরুদা, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়। দেখো, পাবলো নেরুদা তোমরা মাধ্যমিকে পড়ে এসছো, তাই না? তারই একটা আন্তর্জাতিক কবিতা এখানে দেওয়া হয়েছে তার সঙ্গে নামে। ভাষার মধ্যে কি পড়তে হচ্ছে? ধ্বনিতত্ত্ব পড়তে হচ্ছে, বাকযন্ত্র, ধ্বনি, স্বর, ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ। তারপরে পড়তে হচ্ছে শব্দভাণ্ডার, শব্দার্থ তত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। ঠিক আছে, তারপরে দেখো এখানে বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাসের ক্ষেত্রে আমাদের পড়তে হচ্ছে পর্ব 4। পর্ব 4-এর মধ্যে পড়তে হচ্ছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, যেটা আমরা উচ্চ মাধ্যমিকে পড়েছিলাম। বাঙালির বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচিতি, যেটা অক্ষত অবস্থায় রয়েছে, এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এটাও আমাদের অক্ষত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায় রাখা হয়েছে। ঠিক আছে, এইবার আমরা চলে যাচ্ছি একেবারে অন্তিম যে আমাদের স্তর রয়েছে, চতুর্থ সেমিস্টার। সেখানে গল্প পড়তে হচ্ছে আমাদের হলুদ পোড়া, মানিক বন্দ্যোপাধ্যায়ের। রং নাম্বার গল্প পড়তে হচ্ছে মহাশ্বেতা দেবীর। কবিতা পড়তে হচ্ছে প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুরের। তিমির হননের গান, জীবনানন্দ দাশ। কেন এলো না, সুভাষ মুখোপাধ্যায়। নাটক পড়তে হচ্ছে নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। দেখো, নানা রঙের দিন কিন্তু আমাদের অপরিবর্তিতই রয়েছে, এই নাটকটা কিন্তু রয়েছে। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমরা ডাকঘর পড়বো। আমরা এতদিন গুরু নাটক পড়েছিলাম, এখন আমরা ডাকঘরটা পড়বো রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, এবং বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাসের মধ্যে আমাদের পর্ব 5 এবং 6 চলে এসছে, এবং এখানে আমাদের বাংলার চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির চলচ্চিত্রের ইতিহাস রূপরেখা। তার মানে আমাদের যেটা আগে কম্বাইন্ড ছিল উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, সেটাকেই বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাসের ক্ষেত্রে ভেঙে ভেঙে পর্ব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা পর্বে ভেঙে তোমাদের 4টা সেমিস্টারে দেওয়া হয়েছে। ঠিক আছে, যখন তোমাদের হাতে বই চলে আসবে তখন কিন্তু তোমরা পরিষ্কারভাবে এটা বুঝতে পারবে। আমি যতটা পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা অবশ্যই কিন্তু এটা দেখে মনস্থির করবে যে কিভাবে আমরা পড়াশোনাগুলো করব, এবং তোমরা কমেন্টে আমাকে জানাও যদি তোমাদের মনে হয় আমরা কিন্তু ক্লাস আমরা শুরু করে দেব। ঠিক আছে, প্রবন্ধ রচনা কি? কেন কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাটাকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র তথ্য দেওয়া থাকবে, সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। তাহলে বিষয়টি এখানে কি দাঁড়ালো? বিষয়টি দাঁড়ালো যে প্রবন্ধ রচনা করতে হবে, যেটা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, যে এখানে ওই মৃণাল সেন নিয়ে যে এবার উচ্চ মাধ্যমিকের প্রশ্নটি এসছে, সেখানে যে সমস্ত পয়েন্ট করে দেওয়া ছিল সেইভাবে একটা রচনা আসবে, এবং এখানে তোমাদের সেই রচনাটা লিখতে হবে। সেটা কোথায় লিখতে হবে? আমাদের চতুর্থ সেমিস্টারে লিখতে হবে। ঠিক আছে, চতুর্থ সেমিস্টারে সেটা লিখতে হবে। এবং আরেকটা যে বিষয়, সেটা কি, আমাদের তৃতীয় সেমিস্টার চলে গেল এবং দ্বিতীয় সেমিস্টারে আমাদের প্রবন্ধ রচনা লিখতে হচ্ছে। তাহলে প্রবন্ধ রচনা কি করতে হচ্ছে? আমাদের অনেকগুলো অপশন থাকতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, এবং সেই অপশনগুলোকেই ভেঙে চুড়ে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানেও রচনা লেখার একটি বিষয়ে একটি লাইন না দিয়ে একটি মানসচিত্র বা তথ্য সম্পদ দেওয়া হবে। যেমন করে ওই যে একটা তথ্যচিত্র বা মানসচিত্র দেওয়া হতো তোমাদের উচ্চ মাধ্যমিকে রচনার সঙ্গে অথবা করে, সেটাকেই 11-এ সেকেন্ড সেমিস্টারে ঢুকিয়ে দেওয়া হয়েছে একটা পার্টকে। আর যেটা ওই চরিত্র বেসিস, যেটা ওই রচনাগুলো আসতো, সেই জায়গাগুলো দেওয়া হয়েছে আমাদের একেবারে চতুর্থ সেমিস্টারে। তার মানে রচনা আমাকে কখন লিখতে হচ্ছে? রচনা লিখতে হচ্ছে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে এবং দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারে আমাদের রচনা বা প্রবন্ধ লিখতে হচ্ছে। বাদবাকি যে দুটো সেমিস্টার রয়েছে, প্রথম এবং তৃতীয়, সেখানে রচনা লিখতে হচ্ছে না। তাহলে এইভাবে আমাদের যে সিলেবাস সেটা সাজানো হয়েছে, এইভাবেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তবে পড়াশোনার দায়িত্ব কিন্তু তোমাদের আরও অনেক বেড়ে গেল। তোমরা কমেন্টে আমাকে জানাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু এই যে সিলেবাস, সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু ক্লাস 1 এপ্রিল থেকে শুরু করে দেব। সেই জন্যই আমরা চাইবো যে তোমরা আমাদের এই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে থাকো এবং বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও জানতে পারে যে তাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, পড়াশোনার ধরনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য এই বিষয়ে নোটস এবং পড়াশোনা নিয়ে আসব। আমাদের সঙ্গে জড়িত থাকো, আমাদের সঙ্গে যুক্ত থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকে এই পর্যন্তই। দেখা হবে এরকমই এক্সক্লুসিভ কোনো ভিডিও আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থেকো, পড়াশোনায় থেকো, সুস্থ থেকো।